গুড মর্নিং বর্ধমান। তো এই মুহূর্তে আমি আছি বর্ধমান থেকে কলকাতার দিকে 20 কিলোমিটার পেছনে। এখানে মরুয়া গ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমি এসেছি একটা কাজের জন্য দরকারে। কাল রাতেই এসেছি আমি, সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেড়াতে আসলাম। এই সাইডটা গ্রাম এলাকা আছে, পুরো মাঠে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু মাঠ বেড়াতে এসেছি। তো খুবই ভালো লাগছে, অনেক বড় এলাকা জুড়ে মাঠ, বিঘার পর বিঘা জমি মাঠ। দেখতে আসলাম যে এখানকার চাষবাস কেমন। আমাদের ওখানে তো চাষবাস দেখিয়েছি, তো আজকে এখানে কেমন করে চাষবাস হয়, কি চাষ হয় বেশি দেখতে আসলাম। চলো যাওয়া যাক, হ্যাঁ কেমন চাষবাস হচ্ছে দেখি। এখন ধানের সিজন চলছে, ধান চাষই হচ্ছে, ধান শেষের দিকে, কাটার দিকে, ধান পুরো পেকে গেছে। তো চলো আগে দেখি, তারপর আরও কথা বলবো। আগে ধান কাটা মেশিনে হচ্ছে, চলো ওটা দেখে নিই কীভাবে মেশিনে হচ্ছে ধান কাটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা যাক। এখানে সব রকম চাষই হয় দেখতে পাচ্ছি আমি। আমাদের এখানে যেরকম সব রকম চাষ হয়, এখানেও দেখতে পাচ্ছি সব রকম চাষ হচ্ছে। যেমন কফি হচ্ছে, সর্ষে হবে কিছুদিন পরে শুনলাম, আর বিভিন্ন সবজি চাষও হচ্ছে। তবে ধানটা বেশি দেখতে পাচ্ছি, আর অনেক বিঘার পর বিঘা জমি পুরো ধান চাষ হচ্ছে। মরুয়া গ্রামের মধ্যে আছি, আর আমার ডান সাইডে একটা লেক দেখতে পাচ্ছি, পুকুর দেখতে পাচ্ছি। এই জলটা চাষের জন্য ব্যবহার করার জন্য দেখাচ্ছি আপনাদেরকে। এই যেটা, এই জলটা চাষের জমিতে দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য একটা পুকুর মতন আছে। পুকুরটা বেশ বড়। ধান কাটার পরে এরা আলু চাষ করবে, সেই প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছে। কাল রাতে একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, তার জন্য সকাল থেকে মেঘলা আকাশ, ওয়েদারটা খুবই ঠান্ডা। তো একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম যে এখানকার মেয়েরা আর কি চাষের কাজবাজ বেশি করছে মেয়েরাই দেখতে পাচ্ছি আমি। তো এতে আমার মনে হয় খরচাটা অনেক, চাষ করার খরচাটা অনেক কম হবে। লেবার চার্জ জানি না কত। তো আগেও ওইদিকে আলু চাষের প্রিপারেশন চলছে, আলু চাষ কিছু জায়গায় করছে, সেটাও দেখাবো।
আর সবজিও চাষ হচ্ছে, ওইগুলো দেখবো এখন। চলো আগে যাওয়া যাক। কিছু জায়গায় আলু চাষ অলরেডি হয়ে গেছে, মানে গাছও বেরিয়ে গেছে, বীজ পোতা হয়ে গেছে, গাছও বেরিয়ে গেছে। এগুলো চষা হয়ে গেছে, সমান হয়ে গেছে, এগুলো আলু বসানোর প্রিপারেশন চলছে। আর এই দিকটা আলু অলরেডি আগে থেকে বসিয়েছে এবং চারাও বেরিয়ে গেছে। এটা অনেকটা বড় জমির উপরে আলু চাষ হচ্ছে, অনেকটাই বড়। অলরেডি গাছ বেরিয়ে গেছে। তো এখন প্রায় 11টা বাজে, এখান থেকে যেতে হবে যেখানে আমি আছি সে বাড়িতে। আর খিদে পেয়েছে, কিছু খেতে হবে। তো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে না যে 11টা বাজে, মনে হচ্ছে ভোর ভোর ভাব, মেঘলার জন্য এরকম মনে হচ্ছে। তো যাওয়া যাক। আর অনেকে বলেছে যে দাদা ভিডিও আসছে না, রাইডের কোনো ভিডিও নেই। তো মাঝখানে আমি একটা রাইড করেছিলাম, ঘুরতে গেছিলাম, হঠাৎ প্রোগ্রাম করেছিলাম টাকিতে, ওখানে ভিডিও বানিয়েছিলাম। তো কিছু কিছু ফাইল ডিলিট করতে গিয়ে পুরো ফাইল ডিলিট করে ফেলেছি। তো ডিএসএলআরে কিছু শট আছে, ভিডিও আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, রাইডে। খুব তাড়াতাড়ি আমি রাইডে বেরোচ্ছি। তো ভিডিওকে অবশ্যই লাইক করবেন। আর টাকির ভিডিওটা একটু আছে, শর্ট আছে, দেখতে থাকো। হঠাৎ দাদাদের সাথে টাকি ভ্রমণে আসলাম। টাকি পৌঁছে প্রথমে হোটেল নিয়ে নিলাম, হোটেল শান্তিনিকেতন গেস্ট হাউস। হোটেলটা খুবই সুন্দর ছিল এবং পার্কিংয়ের ব্যবস্থা ছিল। আমাদের গাড়ি এই নিচেই রাখা আছে। শান্তিনিকেতন গেস্ট হাউস থেকে নদীর ভিউটা খুবই সুন্দর দেখা যায়। রুমে ঢুকে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে একটা নৌকা হায়ার করে বেরিয়ে পড়লাম নৌকা ভ্রমণে। যাব মাছরাঙা দ্বীপ। আমাদের নৌকাতে ছিল আমি, 2 দাদা আর একটা ফ্যামিলি। পাঁচজন তো? হ্যাঁ, এই 5 জন। বেশ সুন্দর লাগছে নৌকা ভ্রমণ করতে। বেশ নৌকাতে অনেকক্ষণ কাটালাম, কিছু ছবি তুললাম এবং চারিদিকে প্রকৃতিকে দেখলাম। এবার আমাদের ফেরার পালা হোটেলের দিকে। সন্ধ্যা নেমে আসছে, পাখিরাও বাসার দিকে ফিরে যাচ্ছে। তো আমরাও ফিরছি হোটেলে। খুবই সুন্দর লাগলো আজকের দিনটা। আপনারা যদি টাকি ভ্রমণে যান অবশ্যই প্রেফার করব আমি যে শান্তিনিকেতন গেস্ট হাউস। রুমগুলো সুন্দর এবং রুম থেকে ভিউটা দারুণ দেখা যায়। বিভিন্ন দামের রুম আছে, 800, 1000, 1500, 2000, যে কোনো রেঞ্জের রুম আপনি বুক করতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই।